রনি ও বনি দুইজনই ভালো বন্ধু এবং দুইজনই একই সাথে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে। তাদের আরও একজন বন্ধু আছে যার নাম হচ্ছে রকি। এখন রকি একদিন মুভি দেখতে যাবে, তাই সে তার দুই বন্ধুকে বলতেছে যে আমি হচ্ছে আজকে একটু মুভি দেখতে যাব, এই কারণে তুই আমার কাজগুলো একটু করে দে। প্রথমে রনি বলল যে আজকে আমার একটু কাজ রয়েছে, আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে এবং আমার আরও অন্য কিছু ইম্পর্টেন্ট কাজগুলো আছে, এর জন্য আমি তোর টাস্কটা করতে পারবো না। এরপরে বনি বলল আচ্ছা, আমি তোর কাজটা করে দেব, কোনো সমস্যা হবে না আমার। এখন আমাকে কমেন্ট বক্সে বলুন এর মধ্যে কে সঠিক কাজ করেছে এবং কে ভুল কাজ করেছে। পৃথিবীর প্রায় সকল মানুষই প্রোক্রাস্টিনেশন করে থাকে, কিন্তু সাকসেসফুল পিপল অলওয়েজ লো ভ্যালু টাস্কের উপরে প্রোক্রাস্টিনেশন করে এবং অন্যদিকে যারা আনসাকসেস পিপল আছে তারা অবশ্যই হাই ভ্যালু টাস্কের উপরে প্রোক্রাস্টিনেশন করে। আপনি সবসময় সকল টাস্ক করতে পারবেন না, কিন্তু আপনার ইম্পর্টেন্ট টাস্কগুলো কিন্তু আগে আগে করতে পারেন। এর জন্য আপনার যেটা দরকার হবে, আপনার যে টাস্কগুলো আছে একটা টু ডু লিস্টে লিখুন এবং সেটা প্রায়োরিটাইজ করেন যে কোনটা সবথেকে বেশি আপনার হাই ভ্যালু টাস্ক। এরপরে আপনি কাজ করা শুরু করুন হাই ভ্যালু টাস্ক থেকে শুরু করে। টাইম ম্যানেজমেন্টের সবথেকে পাওয়ারফুল একটা ওয়ার্ড হলো না। এই না বলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, না হলে কিন্তু আপনি বনের মতোই অন্যের কাজগুলো করে দিতে থাকবেন, যেটা আমরা প্রথম দিকেই গল্পের মাধ্যমে বুঝতে পারছি। এই যে না, এইটা আপনাকে প্রতিনিয়তই বলতে হবে, ক্লিয়ারলি বলতে হবে এবং পরের জন যাতে বুঝতে পারছে এটাও আপনাকে ইনশিওর করতে হবে। এবং এইটা কিন্তু কখনোই রাগান্বিতভাবে বলা যাবে না, সফটলি বলতে হবে, সিম্পলভাবে বলতে হবে এবং প্রতিনিয়তই আপনার ডেইলি লাইফে বলা শুরু করতে হবে। একদিন ওরেন বাফেটকে তার ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়, আপনি যে এত সাকসেসফুল এটার সিক্রেট আসলে কি? সে তখন উত্তর দেয়, সিম্পল একটা জিনিস, আমি প্রতিনিয়তই না বলি। যেটা এই মুহূর্তে আমার জন্য ইম্পর্টেন্ট না সেটার জন্য অবশ্যই আমি না বলি। অদিত যখন সিঙ্গেল ছিল এবং স্টুডেন্ট লাইফে ছিল তখন সে প্রতিনিয়তই গল্ফ খেলতো। সপ্তাহে 4-5 দিন অবশ্যই তার গল্ফ মাঠে যেতে হতো এবং সে রেগুলারলি এটা খেলতো। বাট এখন সে বিয়ে করছে, সাথে সাথে তার একটা বড় বিজনেসও আছে, কিন্তু তারপরও সে প্রতিনিয়তই প্রতি সপ্তাহের 4-5 দিন গল্ফ খেলতে যায়। এখন সে একদিন বসলো টেবিলে, বসেছে, চিন্তা করলো এই যে 4-5 দিন ধরে যে সে গল্ফ খেলতে যায়, এটা তো আসলে তার কোনো কাজেরই হয় না। এর জন্য সে করলো কি, সপ্তাহে 2 দিন করে গল্ফ খেলা শুরু করলো এবং তার টাইমটা বাঁচিয়ে নিল। অদিতের মতোই আপনারও উচিত প্রতিদিনই বসে আপনার লাইফটা অ্যানালাইজ করা যে আসলে আপনি প্রতিদিন কি করতেছেন। যেগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট না সেগুলো আপনার রুটিন থেকে বাদ দেওয়া, যেগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আপনার রুটিনে অ্যাড করা। যেমনটা ধরেন টিভি দেখা, ভিডিও দেখা, গেম খেলা, এগুলো কি আসলে আপনার জন্য ইম্পর্টেন্ট? যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে আপনি এগুলো বাদ দিয়ে দেন এবং এইখানে আপনি ভালো কিছু জিনিস অ্যাড করেন, যেমন বুকস পড়া, আপনার ইম্পর্টেন্ট একটা টাস্ক করা, মিটিং অ্যাটেন্ড করা, স্কিলফুল ভিডিও দেখা এবং আদার্স থিং আপনি করতে পারেন। সো এই সকল বিষয় যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনি প্রোডাক্টিভিটি আরও ইনক্রিজ করতে পারবেন। আমাদের নেক্সট চ্যাপ্টারগুলো ফলো করুন, তাহলে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন এবং আপনার যে ফ্রগগুলো আছে এগুলো খুব ভালোভাবে আপনি খেতে পারবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের চ্যাপ্টারে আবারও।